হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর ভালোবাসা জানাচ্ছি। তো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে সকাল হয়ে গেছে, তো মুখ টুক ধুয়ে এসেছি আর উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার চা নিয়ে এসেছি, চা খাবো। চাটা খেয়ে আস্তে ধীরে পরে অন্যান্য কাজগুলো করব। তো সারাদিন যা করতে থাকি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা শুরুতেই কিন্তু মানে ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে ঠিক আছে। আমি চাটা খেয়ে নিই, তারপর অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি চা খাচ্ছি আর এই দেখো বিছানা এখনও রয়েছে, মশারি ঝুলছে, খুলিনি এখনও। চাটা খেয়ে মশারিটা খুলে দেবো। আর ঠিকঠাক করতে তো এখনও অনেক দেরি আছে, কারণ উঠবে এখনও অনেক সকাল, দেরি আছে উঠার জন্য ওর। আর এই দেখো আমার চা খাওয়া শেষ। বাইরে এসে দেখি মা আম কাটছে আর কি, আচার দেবে, আমের আচার করবে, তার জন্য আর কি আম কাটছে। তো এই যে আমি ভাবলাম ভিডিওটা অল্প করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। তো বাইরে থেকে চলে এলাম, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া তো আমার হয়ে গেছে। আর এবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি। সব কিছু আর কি ভিডিও করলাম না, কারণ সব ভিডিও করলে দেরি হবে। এই দেখো কত কাজের মানুষ, ঘুম থেকে উঠে কাজ নিয়ে বসেছে, বহুত ভালো। কিন্তু এই দেখো ব্রাশ, বিছানায় বসে বসে ব্রাশ করে করে কাজ করছে। তোমাদের বাড়িতে কি আছে এমন কেউ যে ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে ব্রাশ করছে? এই যে এদিকে তাকা, অল্প ভিডিও করতেছি, তোমার কিছু কো। তো অনেকক্ষণ বসে টসে আবার চলে এলাম এবার কাজের জন্য, মানে এগুলো পরিষ্কার করতেই হবে, না করলে না হবে একদিন, তেমন একটা ব্যাপার হয়েছে। কারণ তোমরা দেখতেই পাও আমি এগুলো রোজই মানে মুছামুছি করতে থাকি। আর আমার রুমটা মুছামুছি করা মানে পরিষ্কার করে নিয়েছি। তো এবার হলো এই রুমটা, টিভিটা অল্প পরিষ্কার করে নিচ্ছি। মানে টিভির কি হয়েছে বলো তো, পেছন দিকটায় আর কি অনেক ধুলো ধুলো টাইপ। তারপর আবার কি হয়েছে, আমাদের জনির নুম আর কি, নুমগুলো লেগেছিল, তার জন্য এগুলো আবার ঝেড়ে ঝেড়ে বাইরে নিয়ে ফেলে দিয়ে আসছি কাপড়টা দিয়ে। আর জনির নুমগুলো আগে পড়তো না, কিন্তু হয়তো গরমের জন্য, এখন যেহেতু গরমটা খুব বেশি পড়েছে আর কি, তার জন্য ওর অল্প নুম পড়ছে। আর এই নুমগুলো ফ্যানের হাওয়াতে উড়ে উড়ে এসে এদিকে লেগে আছে, তার জন্য এগুলো না মুছলে খুব মানে বাজে লাগে আর কি, এমন একটা ব্যাপার। তার জন্য এগুলো মুছে নিচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি আর কথা বলি না, কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিই। কাজগুলো শেষ করে চলে এলাম আবার রান্নাঘরে চা বানানোর জন্য। তো আমরা তো সকালবেলা খেয়ে নিয়েছি চা, আর ও এখন উঠলো, মুখ টুক ধুলো, তো ওর জন্য আর কি চা বসিয়েছি, চা করব, চা দেব, তারপর চলে যাব বাইরে আর কি। বাইরে কাজ, হ্যাঁ কাজ বলতে তেমন কোনো কিছু নেই, আর সব কিছু কাজ করে নিয়েছি, শুধু জামা কাপড় রয়েছে কয়েকটা, এগুলোকে বাইরে মেলে দিতে হবে। কেননা কি হয়েছে, আজ কয়েকদিন ধরে আর কি একদিনে কাপড় শুকাচ্ছে না, বিকেল দিকে আবার বৃষ্টি এসে যায় বা মানে শুকায় না আর কি, রোদের পরিমাণটা কমে যায়, তার জন্য কাপড় শুকায় না। তো কাপড়গুলো মেলে দেবো, তারপর চলে যাব স্নান করার জন্য। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি চাটা করে চা দিয়ে আসি, তারপর আবার স্নান করে তোমাদের সাথে দেখা করব। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, আর এবার অল্প রেডি হব, শাড়ি পরবো। তো কোনো জায়গায় যাব না, তোমরা দেখতে থাকো। আর কেন রেডি হব সেটা তোমাদেরকে পরে বলবো, তোমরা দেখতে থাকো। তো এই যে আমি রেডি হয়েছি, আর কোনোখানে যাব না, আসলে ঘরে মামা ওরা আসবে, মামা শ্বশুর, তাই আর কি শাড়ি পরেছি। আর গোদরেজ থেকে বের করে পরেছি, কারণ আমার আলনাতে যেগুলো শাড়ি আছে আর কি, এগুলো মানে
কেমন হয়ে গেছে আর কি, তার জন্য এগুলো পরলাম না। আর এটাই অল্প সময়ের জন্য পরে নিয়েছি, কিছুক্ষণ থেকে ওরা চলে যাবে। আর এই ব্লাউজটা কেমন লেগেছে তোমরা কিন্তু প্লিজ আমাকে অল্প কমেন্ট করে বলো, কারণ এই ব্লাউজটা আমি নিজে বানিয়েছি। আর ওই ব্যাগটাতে, ব্লাউজের ব্যাগে যেগুলো ব্লাউজ আছে সেগুলো সব আমিই বানানো, হয়তো ওখান থেকে 4-5টা হবে আর কি, অন্য জায়গায় মানে বানানো হয়েছে। তো আমি ব্লাউজটা দ্বারাও তোমাদেরকে একবার ব্যাক সাইডটা দেখিয়ে দিই আয়নাতে, দেখতে পাচ্ছ কি না। মানে এখানে একটা ছোট করে এমন বো আছে, কিন্তু যেহেতু আয়রন করা নেই তার জন্য আর কি ভালো করে বসেনি, এভাবে আছে। আচ্ছা যাই হোক, তো এগুলো ব্লাউজ আমি নিজে সিলিয়েছিলাম। আর হাতটা দেখো অল্প লুজ, কারণ বিয়ের আগে আর কি এগুলো আমি শিখেছিলাম। আমি কাটিং শিখে তারপর ভেবেছি যদি অল্প হেলদি হয়ে যায় তার জন্য অল্প লুজ রেখেছিলাম, কিন্তু যাই হোক এখনও হেলদি হয়নি, সেই সৌভাগ্য আমার হয়নি, এখনও লুজ আছে, তো পরে নিয়েছি। আর তেমন একটা পরা হয় না, তার জন্য আর কি ফিটিং করিনি। তো আমার অনেক ব্লাউজ আছে যেগুলো আমি নিজে বানিয়েছি। তো তোমরা যদি আমাকে বলো, আমি আমার ব্লাউজগুলি নিজে বানানো ব্লাউজগুলি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ আমাকে অল্প কমেন্ট করে বলবে, তাহলে আমি আমার ব্লাউজ কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমি নিজে বানানোগুলো আর কি। ওই ব্যাগটার বেশিরভাগই আমি নিজে বানানো, তো তোমাদের সাথে শেয়ার করব। অনেক ডিজাইনের ব্লাউজ আমি যা শিখেছি আর কি, তো বানিয়েছিলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমি দেখাবো। তাহলে ঠিক আছে, এখন আর কথা বলবো না, অল্প রান্নাঘরে যাই। মা রান্না করছে একা একা বলতে কি সকালের রান্নাটাই হয়েছে, শুধু ভাত, ডাল, তারপর আলু ভাজা এমন কি করেছে আর কি। তো এখন দুপুরের জন্য রান্না করব পনির আর পটল আলু দিয়ে তরকারি। তো ঠিক আছে, চলো যাই রান্নাঘরে গিয়ে। আর যদি পারি তাহলে ওদেরকে দেখাবো, সেটা আমি বলছি না, কারণ দেখিও বা কী হবে, আর না দেখালেও তেমন কোনো ব্যাপার নয়, কারণ তোমরা জানোই যে আমি ভিডিও মানুষের সামনে করতে পারি না। আর তাতে হলো মামা শ্বশুর, তো ভিডিও করা যাবে না সামনে গিয়ে। তো ঠিক আছে যাই। আর কেমন লাগছে এই শাড়িটা পরে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। চলো তাহলে। হে গাইজ, গুড ইভিনিং। তো অনেকক্ষণ পর আবার আসলাম, আর রান্নাবার আর কিছু শেয়ার করিনি আজ, কারণ ঘরে বলেছি না লুক ছিল, তার জন্য আর কি ক্যামেরা নিয়ে রান্না করতে ভালো লাগেনি। তো এখন বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পর সন্ধ্যা হবে, আর খুব গরম। তো শাড়িটা চেঞ্জ করলাম, কারণ মামা চলে গেছে, মামি আছে, মামি থাকবে। তো ভাবলাম কি ব্লগটা এখানে শেষ করে দিই আজকের মতন, আর দেখাবার মতন তেমন কোনো কিছু নেই। ভিডিওটা শেষ করি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা কি করতে হবে, লাইক করতে হবে, আর কমেন্ট করে বলো। আর যদি কেউ নতুন করে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা দেখো তোমরা দেখে হয়তো যদি আগের ভিডিও দেখেছিলে তাহলে জানবে আর কি, কাকার তো বোন। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করি। আমার কিউট বডি, থ্যাংক ইউ। তো ভিডিওটা এখানে শেষ করে দিই, আবার এর পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।